আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। তো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি অনেক দিন পরে। এই বাইলা মাছ, মানে শিং মাছ আছে, বাইলা মাছ আছে, এইগুলো মাছ দিয়ে আজকে গাছের ভেন্ডি দিয়ে তরকারি পাক করবো। আর বেশিরভাগ আমি রান্নার থেকেই ভিডিও শুরু করি, যেহেতু আমার অন্য কাজ দেখাইতে পারি না, আমার ক্যামেরা কোনো মেনটেন নাই তার জন্য। তো আজকে বাড়িতে এই ডেক্সিগুলো রাখছি, আমার বেশি প্রয়োজন ছিল ওই ভাতের ডেক্সিটা। এমন বড় ডেক্সি নাই, মেহমান আসলে দুইবার করে রান্না করতে হয়। আছে উপর দিকে নামামো তার জন্য। তো 1 কেজি এনে ডেক্সি রাখছি 175 টাকা দিয়ে। আরে সরি, 575 টাকা কেজি। এখানে 1 কেজি ডেক্সি রাখা হয়েছে। তো কাকি ফাঁকে আবার লেবু কিনা নিয়ে আসছে, আমার ছেলের সাজনা পাতা পারছে। এই তো বাইজা দিতাম বলছে, না বাইজা না আমি এগুলো আমি পাউডার করবো। তো আমার মাছগুলা দেখেন ভাজা হয়ে গেছে। তো ভেন্ডি কীভাবে ভাইজা রান্না করি, আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া মনে করেন অঞ্চলে বেশিরভাগ কীভাবে তরকারি ভাজা করে রান্না করে, অন্য অন্য দিক দেখে কীভাবে রান্না করে কাঁচা বাগারে বেশিরভাগ রান্না করা হয়। আমরা বেশিরভাগ ভাইজাই রান্না করি। এই তো তো আগে আমি আলুটা, কয়েকটা আলু দিছি আমার ছেলের জন্য। ছেলে আবার আলুটা ভালো পায়, এই সবজির মধ্যে অনেক সবজি খায় না ছেলে। তো ভেন্ডিটা দিয়ে দিলাম অল্প করেই, যেহেতু আপনার ভাইয়া চলে গেছে, আমরা তো বেশি এখন লাগে না তরকারি, অল্প একটু হইলেই চলে। ভেন্ডি ভেজে নিলাম, পেঁয়াজটাও সাথে দিয়ে দিলাম। আর আমার এই কড়াইটা মনে করেন অনেক ভালো সার্ভিস দেয়, আবার এটাতে ভাজা পোড়া করতে মাছ ভাজলে লাগে না, তার জন্য এটা আর করি না। এদিকে আমি ধনিয়া, মরিচ, হলুদ, তারপরে লবণ সব কিছু একসাথে নিয়ে নিলাম। তো দিয়ে দিছি, দেখতেই পারছেন। এটা ছিল দুপুরের আয়োজন। তো অবশ্যই ভালো লাগলে MST তানিয়া ব্লগসের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আমি এখানে আজকে সবচেয়ে বড় বটবাজি করবো, আমরা বলি ভুড়ি, অন্য অন্য জায়গায় দেখি বট বলে। তো বটবাজি অল্প করে করবো। তো এটা থাকলো সাথে ভিডিওর মধ্যে। তো আমার ভেন্ডির তরকারি হয়ে গেছে, আলু ভেন্ডির তরকারি, যেটা দেখেন অনেক সুন্দর আর অনেক টেস্ট হয়েছে। অনেক দিন পরে এইভাবে আবার রান্নাটা করলাম। বেশিরভাগ ভেন্ডি ভর্তাটা আমার ছেলে পছন্দ করে। এই তো এখন আমি বটগুলা এক ধোয়া দিয়ে নিছি। আমি কিন্তু বাইরে আগে রেখে দিছি ফ্রিজে, তারপরও আবার ধুয়ে নিতেছি যাতে গন্ধ না করে। এটা কিন্তু আর মহিষের বট। অল্প কয়েকটা রান্না করবো। এখানে পেঁয়াজ কুচি করে নিছি, হাল, তেজপাতা, এলাচ একসাথে নিয়ে নিলাম। এই মরিচ, ধনিয়া, হলুদ পরিমাণ মতো নিয়ে নিলাম। বটগুলা ভিজাই রাখছি এখনও গরম পানি দিয়ে ধোয়া দিয়ে, আবার একটা ঠান্ডা পানিতে ধোয়া দিব। আমার ছেলে খায় না, তারপরেও আমি ভালো দিকে করতেছি। তো এই যে কড়াই বসাই দিলাম, তেল দিয়ে দিতেছি। অল্প তেলেই রান্না করবো, তেলটা বেশি দিলে লাগে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এই
তো হালকা একটু হয়েছে পরে আমি এলাচ, হাল, দারচিনি এগুলা দিয়ে আমি এখন বাইজে নিতেছি, আবার ধুই নিতেছি ঠান্ডা পানি দিয়ে কষলে। তো আমি আগে বটটা দিয়ে দিব যাতে গন্ধটা না করে, তবুও বট তো গন্ধ করবেই একটু না একটু, যার যার শরীরের একটা গন্ধ আছে না। যে বটটা দিয়ে আগে ভাজবো, তারপরে মশলাগুলো দিব। আর আমার আদা, রসুন, জিরা বাটা ছিল, তার জন্য ফ্রিজ থেকে বাইর করে নিছি। সাথে একটা আলু দিব, বেশি না, তো আলুটা বড় সাইজের, একটা দিলেই চলবে। বট আর আলুটা এক সমান সমান হয়ে যাব। ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দিতেছি। এখন আলু দিয়ে একটু হালকা করে ভাজবো, আর অনেকক্ষণ কষানোর পরে তারপরে পানি দিয়ে সিদ্ধ করবো, একদম নরম তুলতুলে যাতে হয়। আর শুকনা শুকনা ভাজাটা করবো। সব মশলাটা দিয়ে দিতেছি, একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তো মরিচের গুঁড়াটা আমি বেশি দিছি। এই জিরা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিছি, আদা বাটা দিয়ে দিয়েছি, আবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো উপরে। আর এই কড়াইটা বেশিরভাগ লাইগা উঠে, তেল দিয়ে ভাজা ভাজা করলেও তারপরেও কেন জানে লাইগা উঠে, তার জন্য এটা কম রান্না করা হয়। এই তো আবার আমার তেল দিতে হবে, তেলটা কম হয়েছে দেখা যাইতেছে। আর আমি অল্প উপকরণ দিয়ে রান্না করি, বেশি দিলে আমার কাছে ময় মশলা এতটা যেমন লাগে না। যা ঘরে সব উপকরণ আছে এইগুলা দিয়ে রান্না করলে টেস্ট লাগে। তো এখন ভালোটিকে কষানো হবে লাল লাল করে, তারপরে খাবার দাবার হবে। তো অনেক স্বাদ হয়েছে। আমি পরে কিন্তু ভয়েসটা দিয়েছি। এই দেখেন কষানো একদম লাল লাল করে, ঝোল হালকা একটু থাকবে, সব কিছু পারফেক্ট হয়েছে। আমি টেস্ট করছি, আমার ছেলে কিন্তু ধরবেও না। আমি আর কাকি অল্প একটু নেব, কাকিও অল্প একটু খায়, বেশি খাই না। তো আমি এক ভাবিরেও দিমু এখান থেকে। এই ছিল আজকে আমাদের রান্না, আর আমি খাইতেছি, অনেক স্বাদ হয়েছে বললাম না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে।